বাবা টানা রিক্সা করে তার পরিবারকে সাথে নিয়ে যাচ্ছেন। বাবা মুখে হাত দিয়ে রয়েছে। মায়ের যে মুখমণ্ডলের এত সুন্দরভাবে ভিতরের অংশটাতে প্রবেশ করব। একজন বিক্রি করছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়, লাইনগুলো লেখা রয়েছে। বাবা কখনো বলাই হয়নি যে আমি তোমাকে ভালোবাসি। সেই জায়গাতে দাঁড়িয়ে মনে হয়েছে যে মা অনেকটাই কিন্তু আলোকিত সম্পৃক্ত হন জীবনে। বাবা কিন্তু সেভাবে ব্রাত্যই থেকে যান। বাবা দেবী দুর্গা এবং সরস্বতী আর লক্ষ্মীকে নিয়ে রিস্কায় করে নিয়ে যাচ্ছে। বছরের প্রত্যেকটা দিন আমার বাবা আমার পরিবারকে সময় দেয়, আর দুর্গাপুজোর সময়টাতে সেই সময়টাতেও আমাদেরকেই সময় দেয়, যার জন্য তার দুর্গাপুজো আর দেখা হয় না। কিন্তু 2025 সালে এবার বাবাদেরকে নিয়েই দুর্গাপুজো করছেন পানশিলা ঠাকুরবাড়ির কর্তারা, যেখানে প্যান্ডেলের বিভিন্ন অংশে বাবাদের কাহিনী ফুটে উঠেছে। ছোটবেলা থেকে বাবারা কিভাবে আমাদেরকে বড় করে তোলেন, এই টোটাল জার্নিটা দেখতে পাওয়া যাবে এই প্যান্ডেল। কিন্তু পুজোর সময় আসবো কিভাবে এই প্যান্ডেলে? সোদপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে অটোতে বলো পানশিলা পোস্ট অফিস যাব। এই হলো মোড়, এই মোড়ের মাথা থেকে এই যে গলি, এই গলিতেই ঢুকে যেতে হবে। এরপর এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটা পথে চলে আসো পানশিলা ঠাকুরবাড়ি। এটা হলো মূলত এন্ট্রি, এখান থেকেই আমরা প্রবেশ করব পানশিলা ঠাকুরবাড়ির এবারের যে মণ্ডপ, সেখানে একটা এরকম প্ল্যাটফর্ম রয়েছে। আমি এদিক থেকে প্রবেশ করলাম, এখানে কাজটা হচ্ছে এখন। এই জায়গাটা লাইট নেই, কিন্তু লাইটের কাজ এখান থেকে আপাতত রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ঢোকার মুহূর্তেই আমি দেখতে পাচ্ছি মানুষের মাথার মুখ রয়েছে 2 দিকে, এবং এখানে ঘড়ির কাটার মতো কিছু অংশ, সেটা কিন্তু এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো ধীরে ধীরে ভিতরের অংশটাতে প্রবেশ করব। আমি যদি এগুলোকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই মানে টোটালি যে মুখমণ্ডলের অংশগুলো, তার মধ্যে অনেক শব্দ লেখা: উপস্থিতি, ভালোবাসা, সহানুভূতি, স্নেহ, দায়িত্ব, নৈতিকতা, সমর্থন, অনেক লাইন, বাংলা লাইন। সে লাইনে টোটাল এই মানে ব্যাপারগুলো সেজে উঠেছে। এবং তুমি যত সামনের দিকে এগোবে ততই দেখতে পাবে বিভিন্ন ক্যারেক্টার, বাবাদেরকে দেখতে পাবে এখানে। একজন এখানে যারা বিক্রি করছেন, একটা মানে এরকম অনেক যাদেরকে দেখতে পাই ছোলা বিক্রি করে থাকেন বা জিনিসপত্র বিক্রি করে থাকেন, তিনি একজন বিক্রি করছেন। এরকম একজন বিক্রেতা রয়েছে, যেরকম আরও কাজ। আরও যত এগাবো আমি, এখানে একজন কৃষককে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু মাঠে চাষ করছেন। ঠিক আছে, যাদের ছাড়া অসম্পূর্ণ বলা যেতে পারে। আমরা অসম্পূর্ণ, তার কারণ চাষাবাদ না হলে আমরা খাবোটা কি। আবার এখানে দেখা যাচ্ছে একজন কুমোর, তিনি কিন্তু তৈরি করছেন এই যে মাটির বিভিন্ন কলসি বা এই ধরনের জিনিসপত্র। এইগুলো তোমার এখানে আসলে তোমার পুরোপুরি 3Dর মতো লাগবে, তার কারণ এইগুলো কিন্তু পুরোপুরি বানানো হয়েছে এখানে। ভেবো না যে এগুলো পুরো আঁকা, এগুলো কিন্তু উঠে এসেছে, উঠে আসার মতো বিষয় এগুলো। এরপরে দেখতে পাচ্ছি একজন রিক্সা চালিয়ে যাচ্ছেন, দুজনেই বাবা। যিনি রিক্সা চালক তিনিও যেমন বাবা, আবার যিনি চড়ে যাচ্ছেন তিনিও বাবা। এরপর আরও যদি কাছে যাই, দেখো এরকম বিভিন্ন ক্যারেক্টার। একজন মিস্ত্রি যিনি তৈরি করছেন, ঘরবাড়ি তৈরি করছেন, তিনিও কারো না কারো বাবা। এই সাইডে দেখাই একজন মানে মাথায় কিছু নিয়ে যাচ্ছেন, অর্থাৎ কুলি যাদেরকে আমরা বলি, তিনিও কিন্তু কারো না কারো বাবা। এই গেল মণ্ডপের প্রথম ধাপ, মানে একদম ফার্স্ট যে ধাপ, সে ধাপে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এরপর আমরা ঢুকছি মণ্ডপের সেকেন্ড অংশ, অর্থাৎ দ্বিতীয় ভাগে। এখানে এই ধরনের কিছু যে সুতোর কাজ, সেটা করা হচ্ছে, শিল্পীরা তৈরি করছেন। আমি সেটাই আপনি তোমাদের দেখাই। দেখো এবং সুতো দিয়ে এরকমভাবে বুনন করে করে পুরো বিষয়টা কিন্তু তৈরি হচ্ছে। 2 কালারের সুতো আমি দেখতে পাচ্ছি, লাল কালো, এরকমভাবে তৈরি করছেন তারা। এদিকটাও দেখাই একটু তোমাদেরকে। দেখো দেখো খুব সুন্দরভাবে ব্যাপারগুলোকে কিন্তু করা হচ্ছে এইভাবে। বাবা তার ছেলেকে কোলে নিয়েছে, ঠিক আছে, এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস চোখে পড়ছে। তারপরে এইখানেও দেখতে পাচ্ছ কাঁধে করে নিয়েছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমার বাবাও এইভাবে আমাকে দুর্গাপুজোর সময়তে কাঁধে করেই নিয়ে যেত ঠাকুর দেখতে। মনে পড়ে গেল আমার সে কথাটা। ভালো লাগার বিষয় এগুলো। সবে সদ্য সন্তান, একদম সদ্যজাত সন্তান, তাকে আদর করছে। এই স্নেহ, এই ভালোবাসা, এগুলোই পুরোপুরি লক্ষ্য করতে পারছি আমি। এই যে ছোট বাচ্চা, তার কিন্তু পায়ের অংশটা ধরে রয়েছে। এর ওপরের দিকে বেশ কিছু লেখা, সেগুলো লেখা বাবারা একটা যোদ্ধা, যারা সবসময় তার পরিবারের জন্য যুদ্ধ করে। এরকম ধরনের অনেক লেখা এই ওপরের পার্টগুলোতে আমরা দেখতে পারবো। ঢোকার পরেই এরকম একটি জায়গাতে আমরা একটা বড় স্কাল্পচার দেখতে পারবো। তারপর
মণ্ডপের মেন অংশে আমরা প্রবেশ করব। চলো তাহলে প্রবেশ করা যাক মেন অংশ, যেখানে মেন খেলাটা বাকি। এখানে বিরাট আকারের একটি মেরুদণ্ড বা শিরদাঁড়া, সেটা পুরোপুরি মেটালের তৈরি, সেটা কিন্তু রাখা রয়েছে, কোনো না কোনো জায়গায় এটা ইনস্টল হবে। ভিতরটা চলে আসার পর তুমি সত্যি মানে অবাক হয়ে যাবে যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে ভিতরটা। আমি সবটা দেখাবো, তবে তার আগে সবার আগে চোখ পড়ছে এই যে স্কাল্পচারটা যেটা তৈরি করা হয়েছে, এই স্কাল্পচারের দিকে আমার এটা একটু ডিটেলে তোমাদেরকে আগে দেখাই। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, বাবা মুখে হাত দিয়ে রয়েছে, তার কারণ গভীর চিন্তায় মগ্ন রয়েছে। বাবারা একদম দিনের শুরুতেই বাইরে বেরিয়ে যান এবং রাতের বেলা বাড়ি ফেরেন। তারা টোটাল যে ভারটা, টোটাল যে দায়িত্বটা, সেটা কিন্তু নিয়ে থাকেন। সেই যে চিন্তার ভাঁজ, সেটা আমরা কিন্তু টেরও পাই না। এটাই বোঝানোর জন্য এই টোটাল যে স্কাল্পচারটা, সেটা কিন্তু তৈরি করা। এটা টোটালটাই মেটালের তৈরি। এবং এটা কিভাবে তৈরি হয়েছে আমি যদি দেখাই, একটু উপাদানগুলো দেখাই, এই যে নাট বল্টুর যে ইয়েগুলো, ওয়াশার, তারপরে আরও সাইকেলের কিছু জিনিসপত্র, এই পায়ের অংশে দেখতে পাচ্ছি সাইকেলের চেন যেগুলো ব্যবহার করা হয়েছে, চেনটা, পিঠের দিকটাতে দেখো তুমি, এই হচ্ছে পিঠের দিকটা, আরও অনেক রকমের জিনিসপত্র, ঠিক আছে, এগুলো দিয়ে টোটাল এইটা তৈরি হয়েছে পুরোপুরি। এটা মাঝের এইখানে একটা জায়গা থাকবে, যেখানে জায়গা রয়েছে সেখানে কিন্তু এটা মুভ করবে, যখন দেখতে কিন্তু দারুণ লাগবে। মুখের এই জায়গাটা ফিনিশিংটা যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পারবে এখানে কিন্তু এই সাইকেলের প্যাডেলটা ঠিক যেটার মধ্যে থাকে না, সেই জিনিসটা দিয়ে এইভাবে করা। এই ফিনিশিংটা খুব সুন্দর করেছে পুরো ব্যাপারটা। এই লোহার মতো অংশটা যেখানে বাবা লেখা রয়েছে, অনেক বাবা লেখা রয়েছে, সেটা কিন্তু টপে চলে যাবে। টপটা খানিকটা ঠিক এইভাবে তৈরি। ভিতরে ঢুকলেই এই ধরনের অনেক আঁকা, যেগুলো তোমার মন কাড়তে বাধ্য। এক বাবা তার বাবাকে প্রণাম করছেন, এই জিনিস সত্যি সুন্দর লাগছে দেখতে। টোটালটাই এখানে কিন্তু মানে জীবন্ত বলা যেতে পারে। এই টোটাল আঁকাগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে আঁকাগুলো দেখো, মানে মেয়ে বিয়ে করছে, বিয়ের দিনকারেই তিনি তার যে হাজব্যান্ডের অর্থাৎ স্বামীর ঘরে চলে যাচ্ছেন, তখন বাবাকে আলিঙ্গন, ঠিক আছে, মানে এর বলে ভাষায় প্রকাশ করার মতো নয় এটা, ঠিক আছে। বৃদ্ধ বাবা, তার সাথে তার সন্তান, তার ছেলে। এখানে বাবা তার মানে দীপাবলির সময় এখানে ছেলের সাথেই আতশবাজি পোড়াচ্ছেন, বাবা খেলছেন তার ছেলের সাথে, এদিকে সাইকেল চালানো শেখাচ্ছেন ছোট্ট সন্তানকে, ওদিকে বই পড়া শেখাচ্ছেন। আরও রয়েছে এদিকে, আমি যদি এদিকটা লক্ষ্য করি দেখাই তোমাদেরকে, এখানে কি মানে আঁকা শেখাচ্ছেন। তারপর এই সাইডটাতে যদি দেখি আমি তোমাদেরকে দেখাই, যে বাবা আর ছেলে দুজন মিলে কিন্তু একত্রে রয়েছেন, এই জায়গাটাতে কোনো একটা কাজ করছেন। এই ধরনের প্রচুর পোর্ট্রেট, যেটা কিন্তু এই টোটাল মণ্ডপে দেখতে পাওয়া যাচ্ছে। এখন ওপরের অংশটা যদি দেখাই তোমাদেরকে, ওপরে অনেকগুলো লেখা রয়েছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, যেগুলো আমরা জানি, হ্যাঁ, সেই লাইনগুলো লেখা রয়েছে। এবং তার সাথে সাথে বাবাদের যে মুখমণ্ডল, সে মুখমণ্ডল এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। টোটাল মণ্ডপের এই অংশ জুড়ে এইভাবে রয়েছে তারা। এবং সেটা কিন্তু বিভিন্ন জাতির হতে পারে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বিভিন্ন ধর্মের মানুষ, তারা সকলেই তো বাবা, সেগুলোই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। ওপরটা এরকম গোল গোল রাখার কারণ এখানে কিছু না কিছু ইনস্টল হবে, সেটা আগামী দিনে আমরা যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো। আমরা ছোটোবেলায় জুতোর ফিতে বাঁধতে পারতাম না, জুতোর ফিতে বাঁধাও শিখিয়ে দিচ্ছে বাবা। একসাথে টিভিতে কার্টুন দেখছে বাবা আর ছেলে কোনো কারণে বিধ্বস্ত, বাবা তাকে বোঝাচ্ছে যে ভেঙে পড়িস না। এই জিনিসগুলো মানে সত্যি রিলেটেবল, খুব রিলেটেবল। মানে তোমাদের পরিবারেও, সকলের পরিবারেই বাবা রয়েছে, তোমরা রিলেট করতে পারবে এই মণ্ডপে আসলে। এবার চলে আসি মেন সেকশন, অর্থাৎ ঠাকুর ঘরে, যেখানে শিল্পীরা কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন। এবং এই জায়গাটাতে যেটা দেখানো হয়েছে, এটা কিন্তু থিমের সাথে একদম সামঞ্জস্য রেখেই পুরো ব্যাপারটা করা। বাবা টানা রিক্সা করে তার পরিবারকে সাথে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে আমার ফ্রেমে মিসিং কার্তিক এবং গণেশ, তাদেরকেও দেখাবো। এই হলো তারা রয়েছেন এখানে, তাদের কাজটা কিন্তু চলছে, ওই যে দাদা কাজ করছেন। কার্তিক এবং গণেশ দুই ভাই এখানে এই রিক্সার যে পিছনের চাকাটা, সেই চাকাটা কিন্তু ঠেলছেন, এটা দেখা যাচ্ছে। এবং সামনে একদম বাবা এই টোটাল যে রিক্সা করে তার পরিবারকে নিয়ে যাচ্ছেন। মা দুর্গা এখানে রয়েছেন, আমাদের ঘরের
মায়ের মতোই মায়ের যে রূপ সেটা কিন্তু দেখা যাচ্ছে। একদিকে লক্ষ্মী এবং একদিকে সরস্বতী দেবী রয়েছেন। মায়ের 10 হাত পিছনের অংশটাতে দেখা যাচ্ছে এবং সেই হাতে ত্রিশূল ধরে রয়েছেন মা। এমনি যেভাবে আমরা মাকে দর্শন করে থাকি, এই মা কিন্তু একেবারে আলাদা। তার কারণ আমাদের ঘরের মাই তো দুর্গার আর এক রূপ, সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা হয়েছে। বাহন কোথায়? মায়ের বাহন এই যে সিংহ এখানে রয়েছে। আমি যদি ওভারঅল টোটাল ওয়াইডে দেখাই বিষয়টা, তাহলে কিন্তু খানিকটা ঠিক এরকম। সকলকে একসাথে আমি দেখানোর চেষ্টা করছি এখানে। এখানে এই যে কার্তিক এবং গণেশ দুই ভাই। এবার কার্তিককে গণেশকে সেটা তোমরা বুঝতেই পারছো, একদম আগেই রয়েছে কার্তিক এবং গণেশের এই যে হালকা বুড়ি রয়েছে, এবং তোমরা যখন আসবে তখন বুঝতেই তো পারবে কার্তিক গণেশকে। এই টোটাল বিষয়টা খানিকটা এভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং ভিতরের অংশটাতে এখানে এরকম জানলার মতো অংশ কিছুটা রাখা হয়েছে। হ্যাঁ, এটা এরকম মানে কলকাতার শহর বলা যেতে পারে, বা শহরতলি থেকে পিছনে দেখো রাস্তা, তারপর হলুদ ট্যাক্সি সবটাই রয়েছে এখানে। ওভারঅল বিষয়টা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। এবং সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে মায়ের যে মুখমণ্ডলের অংশ এবং মায়ের যে ভাষা চোখ, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। যখন কালার হয়ে যাবে তখন আরও ভালো লাগবে। এখন কালারটা হয়নি, টোটালটা কালার হলে ভালো লাগবে। টোটালটাই কিন্তু এখানে মাটি দিয়ে তৈরি, অর্নামেন্টস থেকে শুরু করে প্রত্যেকটি অংশ একদম দিনের শুরু থেকে রাত অবধি বাবারা খেটে চলেন। আর এখানেও বাবার মুখে যে চিন্তার ভাঁজ এবং তিনি যে এতটা কষ্ট করেন সেই ব্যাপারটাই কিন্তু পুরোপুরি ফুটে উঠছে। পানশিলা ঠাকুরবাড়ির এবছরের কারিগর পার্থ মাইতি, নমস্কার দাদা। নমস্কার। এবছরের যে ভাবনাটা সেটার সম্পর্কে প্রথমে জানতে চাইবো আপনাকে। এবছর ৭৬তম বর্ষে পানশিলা ঠাকুরবাড়ির এবছর যে বিষয়বস্তু নিয়ে কাজ করছি, নাম দিয়েছি শ্রীচরণেশু। নিজের পিতা সহ পৃথিবীর সমস্ত পিতাকে আমি ট্রিবিউট জানানোর কাজ করছি। আচ্ছা, এই যে পিতাকে নিয়ে কাজ, অর্থাৎ বাবাকে নিয়ে কাজ, মানে এই ভাবনাটা কিভাবে আসলো প্রথমে, মানে কিরকমটা ভেবে? সত্যি বলতে পানশিলা ঠাকুরবাড়ি গত বছর ৭৫তম বর্ষে আমি একটা জলুসপূর্ণ কাজ করেছিলাম, রাজস্থানী মহল। এখানে একটু অন্যরকম কাজ চাইছিলেন। আর এত লং জার্নিতে এবছর পুজো কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আমি মণ্ডপ নির্মাণ কাজে ব্রতী হওয়ার কথাই না। মানে কাকতালীয়ভাবে বাবার তখন ক্যান্সার ছিল, একটা কমিটি রিকোয়েস্টে বাবা আমাকে মণ্ডপ নির্মাণের জন্য বলেছেন। আমি বাবা আমি মণ্ডপ করব। সেখান থেকে জার্নিটা স্টার্ট আমার মণ্ডপের। তো এত বছর পর মনে হয়েছে যে বাবাকে নিয়ে আমার কাজ করবো, বাবাকে খুব মনেও পড়ছে আমার। সেই কারণেই আমার মনে হয়েছে যে মা না, মানে বাবা চলে গেছেন, বাবাকে এখনও খুব মনে পড়ি, আমি প্রতি মুহূর্তে আমি মিস করি। তো বাবাকে কখনো বলাই হয়নি যে আমি তোমাকে ভালোবাসি। সেই জায়গাতে দাঁড়িয়ে মনে হয়েছে যে মা অনেকটাই কিন্তু আলোকিত সম্পৃক্ত হন জীবনে, বাবা কিন্তু সেভাবে ব্যর্থই থেকে যান। সেই জন্য মনে হয়েছে বাবাকে সম্মান জানানোর কাজটাই এবছর করব। মূলত কি ধরনের উপাদান দিয়ে টোটালটা কাজটা? মণ্ডপ নির্মাণে বাঁশ বাটাম প্লাই তো লাগেই, তার সঙ্গে আমি এবছর প্রচুর কাইনেটিক ইউজ করছি, আয়রন ইউজ করছি, ওয়াশার ইউজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন পেছনে যে আমি মোটিভটা ইউজ করেছি, বাবার একটা অবয়ব। বাবা ভারাক্রান্তভাবে চিন্তাগ্রস্ত হয়ে কালে হাত দিয়ে বসে আছে, এটা পুরোটাই লোহা দিয়ে করা। তাছাড়াও আমার কিছু আপনার পেপার পাল্পের কাজ থাকছে, কিছু অবশ্যই ফাইবারের কাজ থাকছে, কিছু প্লাস্টার অফ প্যারিসের কাজ থাকছে, উডেন কাজ থাকছে, সব মিক্স মিডিয়ামে কাজটা করছি। খুব রিসেন্টলি একটি নির্দেশিকা জারি হয়েছে যে শোলা ব্যবহার করা যাবে না। আপনার মণ্ডপে কোনো শোলা ব্যবহার করা হয়েছে? না, আমার মণ্ডপে আমি ফোম দিয়ে কাজ করেছি, থার্মোকল ইউজ করিনি। আপনার কি মনে হয় যে যারা ছোট ক্লাব তাদের সোলার বিকল্পটা কি হতে পারে, এটা কি মনে হয়, কি বলবেন? তো বিষয়টা হচ্ছে যে ছোট বাজেটে কাজ করতে গেলে, যেটা আমি প্রিভিয়াস কাজ করে দেখেছি, যে একটা কম বাজেটের কাজ একটা রেপ্লিকা করতে গেলে অনেকে রেপ্লিকা করে, কিন্তু প্রাণমন্ত্র দিতে গেলে বাজেটটা খুবই সমস্যা হয় ম্যাচ করাতে গেলে। সেখানে দাঁড়িয়ে হয়তো অনেকে সোলার ইউজ করে, আমিও অনেক সময় করেছি। কিন্তু ওই বাজেটে ওই ভলিউমের কাজ করতে গেলে যে সাপোর্টটা লাগে সে সাপোর্টটা সত্যি আমরা পাই না। তো সেখানে দাঁড়িয়ে মনে হয় একটু সাবজেক্টিভ কাজ করা উচিত, কারণ আমাদের একটু মেসেজ কাজ বা কোনো একটা চিন্তাভাবনা নিয়ে কাজটা করা উচিত বলে মনে হয়। সেই জন্য আমি আমার রুট চেঞ্জ করেছি এবছর আমি পানশিলা ঠাকুরবাড়িতে একটু অফবিটে গিয়ে একটু অন্য ঘরানায় অন্য আঙ্গিকে কাজটা করছি। সাধারণের জন্য কবে থেকে খুলছে? চতুর্থ দিনে ওপেনিং হবে এটা। চতুর্থ দিন ওপেনিং হবে, বেশ। এবং এই টোটাল থিমের সাথে তো রেখে এই ঠাকুরটি করা হবে একদম। প্রতিমা করছেন সুকান্ত রায়, একদম শ্রীচরণেশু বাবা নিয়ে কাজ করছি আমরা। তো বাবাকে কেন্দ্র করেই প্রতিমাটা একদম নর্মাল নয়, একটু অন্যরকম, অন্য আদলে ভাঙা। বাবা এখানে রিক্সা চালক হিসাবে দেখাচ্ছি আমরা, যে বাবা জার্নি করছে ফ্যামিলি নিয়ে। ওখানেও বাবাকে দেখাচ্ছি যে বাবার যে কর্মঠ, যে ঘাম ঝরানো ব্যাপারটা আমরা দেখাচ্ছি প্রতিমার মধ্যে। আপনাকে যে কিভাবে মানুষজন আসবেন একটু বলুন। সোদপুর যদি বাই ট্রেনে আসে, নর্থ লাইনে সোদপুর স্টেশন নামতে হবে, ডাউন বা আপে
সোদপুর স্টেশন থেকে 4 নম্বর দিকে বেরোতে হবে, সাবওয়ের দিকে। বেরিয়ে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে পানশিলা পোস্ট অফিস যাবো, বা পানশিলা ঠাকুরবাড়ি বললেও আপনাকে দেখিয়ে দেবে। অনেক ধন্যবাদ। শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই একটু অন্যরকম কাজ, অনেকগুলো মানুষকে নিয়ে চেষ্টা করছি। এখানে দীপময়দা আবহ দিয়েছে, অসাধারণ আবহ। মানে আমি যেভাবে সাজিয়েছি তার সঙ্গে দীপময়দা আবহ গেলে আমার মনে হয় একটা অনুভূতি নিয়ে আপনার বাড়ি ফিরবেন। অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে, আপনার পুজো খুব ভালো কাটবে। এবারের মৃৎশিল্পী সুকান্ত রায়, নমস্কার দাদা। নমস্কার। আপনি যে এই কাজটি করেছেন একদম পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখে করেছেন, কি বোঝাতে চাইছেন? আমি বোঝাতে চাই যে সোদপুর পানশিলা ঠাকুরবাড়ির এবছরে যে থিমের ভাবনা শ্রী চরণেশু, তো আমি সেটাকে মাথায় রেখেই এখানে একটা কলকাতার সবথেকে পুরনো ঐতিহ্যবাহী রিস্কাকে নিয়েছি, যেখানে দেখা যাবে যে বাবা দেবী দুর্গা এবং সরস্বতী আর লক্ষ্মীকে নিয়ে রিস্কায় করে নিয়ে যাচ্ছে, টানা রিক্সা যেটা। আর তার একটা অবস্ট্রাকশান আছে, যেমন ওই মহিষের মাথা, অর্থাৎ মহিষ থেকেই তো মহিষাসুরের আবির্ভাব, তো মহিষের মাথাটাকে আমি রেখেছি এখানে অবস্ট্রাকশান হিসাবে। এবং তার পিছনে আছে ঠিক কার্তিক আর গণেশ চাকাটা ঠেলছে। তো পুরো প্রতিমাটাই আমি একটা সামঞ্জস্য রেখে থিমের সঙ্গেই রাখার চেষ্টা করেছি। বেশ, এই যে পুরোপুরি ব্যাপারটা, এটা কি টোটালটাই মেটালের করা? একদম ঠাকুরটা প্রথম থেকেই আয়রন স্ট্রাকচারে হয়েছে, পুরো টোটাল ভেতরের বডি থেকে পুরোটাই আয়রন স্ট্রাকচারে, তাছাড়া মাটি, খড়, বাঁশ এগুলো আছেই। মায়ের তো 10টি হাত ওপরে দেখানো হয়েছে। দেবী দুর্গার 10টাই হাত থাকে, যেহেতু এই থিমের সঙ্গে ঠাকুরটাকে আমি ম্যাচ করানোর চেষ্টা করেছি, তাই জন্য দুর্গাকে রেখেছি একদম ঘরোয়াভাবে, যেমন আমাদের বাড়ির যে মা, সেই মা হিসেবেই আমি দেবী দুর্গাকে এখানে ভেবেছি। আর সিম্বলিক হিসাবে আমি 8টা হাত ওপরে রেখেছি, সেটা একদম ত্রিশূল ধরে আছে। বাবার মুখ, অর্থাৎ এখানে মহাদেব যাকে ধরা হচ্ছে, আমি যদি ধরি তার মুখ বিধ্বস্ত, এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন। না, এখানে বাবা বলতে ওই রকম মহাদেব বলে আমি কিছু ধরে নিই, এখানে একদম ন্যাচারাল যে বাবা, সেই বাবাকেই আমি ভেবেছিলাম যে এই টানা রিস্কায় টেনে নিয়ে যাচ্ছে দেবী দুর্গা একটা পরিবারকে নিয়ে। সেই কনসেপ্টটাকেই আমি একদম তাই, যেহেতু থিমের যে কনসেপ্ট, ওই কনসেপ্টের সঙ্গে মিশিয়েই আমি দুর্গা প্রতিমাটাকেই বানিয়েছি। অনেক ধন্যবাদ। নমস্কার নীল, তোমাকেও খুব ধন্যবাদ আমার তরফ থেকে বিশেষ করে। সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম পানশিলা ঠাকুরবাড়ির এবছরের 76তম বর্ষের এই পুজো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। কমেন্টটাকে স্লাইড করলেই হাইপ অপশন পাবে, আমাকে লিডার বোর্ডে দেখতে গেলে অবশ্যই হাইপ করো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।